মনে করছিল যে গায়ের জোরে সব মনে করা যায়। তবে মাঝে, মাঝে যে গায়ের জোর দিয়ে কিচ্ছু হয় না, একটু আক্কেল খাটাইতে হয় সেটা ভুইলা গেছিল জোশে এসে হোশ খোয়ানো ২১ জন ইসরায়েলি সেনা। বলা হচ্ছে যে গত ৩.৫ মাসের যুদ্ধে এই প্রথম একদিনে এত পরিমাণ সেনা হারিয়েছে ইসরায়েল। দর্শক, ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী সংখ্যাটা ২১ জন হলেও আমাদের বীররা বলছে এই সংখ্যাটা আরও বেশি। এখানে যারা ওই পারে গেছে এদের সংখ্যার তুলনায় আহতের সংখ্যাটা আরও ১০ গুণ হবে। আলহামদুলিল্লাহ, বিশাল এক ঘটনা ঘটেছে। আমাদের বীররা মাঝে মাঝে কি খেলা খেলছে, বাট তবে এই খেলাটা মানে একটু ১৯ থেকে ২০ হইলে হয়ে যেত। ওপারে হয়তো আমাদের বীর সদস্যদের যারা এই সহযোগিতা করছিল তাদের ওপারে চলে যেতে হতো। দর্শক, ঘটনা ঘটেছে আপনার গতকালকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল তিনি বলছেন যে মধ্য আমাদের ওই যে ভূমির ২টি ভবন উড়িয়ে দিতে ইসরায়েলি সেনা সদস্যরা কি বলা হয় যে বিস্ফোরক প্রস্তুত করছিলেন। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর কাছে ইসরায়েলি সেনাবাহিনীর যে ট্যাঙ্ক ছিল মার্কোবা ট্যাঙ্ক, সেখানেই আমাদের বীররা রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়েছে। তবে এই অপারেশনটা যারা করেছে মোটামুটি এক ধরনের কাফনের কাপড় পইরাই এই অভিযানে নামছিল, কারণ দূর থেকে এখানে টার্গেটটা করার সুযোগ ছিল না। খুব কাছ থেকে হ্যান্ড রকেট চালিত এই গ্রেনেড ব্যবহার করে সেইখানে ঘটানো হয়েছিল বিস্ফোরণ। ঘটনার প্রেক্ষাপট কি? একসঙ্গে গ্রেনেড আর বিস্ফোরণের কারণে পুরা বিস্ফোরণে ভবনটাই ধসে পড়ে। এর ফলে ভবনের ভেতরে থাকা সেনা সদস্যরাও ধ্বংসস্তূপে চাপা পড়ে ওপারে চলে গেছেন। সেনাদের বিপুল ক্ষয়ক্ষতি ইসরায়েলকে নতুন করে এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তাদেরকে এই অভিযান সাময়িক স্থগিত, এমনকি বন্ধ করার মতনও পরিস্থিতি তৈরি হওয়ার মতন আরও একটা অবস্থান সামনে এসেছে। আমাদের কি বলা যে বীরদের এই নৈপুণ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজার আমাদের যে ক্ষমতাসীন বীরদেরকে নিশ্চিহ্ন এবং শতাধিক ইসরায়েলিকে বন্দীকে মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার থেকে এখন পেছনে হটার মতন অবস্থান ঘটবে। ঘটনা হচ্ছে যে এই ইসরায়েলের কাছে তথ্য ছিল যে আমাদের বীরদের একটা বড় অংশ এই এলাকার যেই জায়গাটাতে ঘটনা ঘটেছে সেখান থেকে কয়েকটা বিল্ডিং পরে তারা অবস্থান করছে। তবে এই তথ্যটা ছিল ভুয়া। এই তথ্যটা পাওয়ার পর ইসরায়েলিদের একটা ট্রুপ তারা তারা ওই বাড়িটার কাছাকাছি একটা বাড়িকে বেছে নিয়ে সেখানে তারা আপনার অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর পাশাপাশি আমাদের সেই ভবনগুলোকে উড়াই দেওয়ার জন্য এখানে বৈশা তারা নিজেরা বিস্ফোরক দিয়া কিছু জিনিসপত্র বা যেগুলো মারে হয়তো ওগুলা বানানোর জন্য আপনার সব কিছু ফাইনাল করছিল। তো এর মাঝখানে এদের এগুলার আশেপাশে এসেই বীরদের ২ জনের একটা স্পেশাল টিম এসে তারা সেখানে পাল্টা গ্রেনেড হামলা বা রকেট হামলা চালাইয়া এই টোটাল বাড়ি, এদের ট্যাঙ্ক সকল কিছুই উড়াই দিয়ে দিছে। এই ঘটনার পর আমাদের বীরদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে দাবি করা হয়েছে যে আমাদের বীরদের নৈপুণ্য দক্ষতার এক হামলার মাধ্যমে ২১টা টপকাইছে, আর এখানে মোটামুটি শতাধিক পরিমাণ বা এর চেয়েও বেশি ইসরায়েল সেনারা আহত হয়েছে। আর আমরা যদি দেখি যে এই ঘটনার পর ইসরায়েল জুড়ে আপনার মোটামুটি এই ঘটনার রিয়াকশন একটা হিউজ আকার ধারণ করেছে। গতকালকে বলেছিলাম যে এদের পার্লামেন্টে একটা টিম ঢুকে গিয়েছিল, আর এই ঘটনার পর সেই প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে এই স্বজনহারা যাদের পরিবার থেকে এই সদস্যরা কি বলা হয় যে শেষ হয়েছে, এদের পরিবারের বাকি সদস্যরা। কারণ যুদ্ধের গতিপথ নাই, এদের যে টার্গেট ছিল সেইখানে ওরা পৌঁছাতে পারছে না। আর এই ঘটনার পরপরই একটু ভালো সুসংবাদ আসছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের। তিনি বলছেন যে হয়তোবা আরও একটা প্রস্তাব দেওয়া হতে পারে আমাদের বীরদের কাছে, কারণ এত বড় ঘটনা আর ঘটেনি। আলহামদুলিল্লাহ।